আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নমরুদ ছিল একজন ক্ষুধাদ্রোহী। সে ছিল অনেক অহংকারী এবং অনেক লোভী। তাই নমরুদ খোদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর আমরা তার সম্পর্কে ইতিহাস এবং অন্যান্য ধর্মপুস্তকগুলিতে যা পাই তা এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে তার শক্তি ও ক্ষমতা এবং দম্ভের প্রকাশ আকাশ ছুঁয়েছিল। যা সহজভাবে বলতে হয়, তিনি একরকম ঐশ্বরিক শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। চলুন আমরা দেখি তার প্রতিদ্বন্দ্বিতার ধরন কেমন ছিল এবং তা কী ধরনের ফলাফল বয়ে নিয়ে এসেছিল। হিব্রনে বাস করার সময় এক পর্যায়ে আল্লাহ ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি নমরুদকে সতর্ক করো তার উপর শাস্তি আসার আগে। সুতরাং ইব্রাহিম আল্লাহর হুকুমতে পুনরায় নমরুদের রাজদরবারে উপস্থিত হলেন। নমরুদ তাকে চিনতে পেরে বললেন, হে ইব্রাহিম, কী উপলক্ষে তোমার এই আগমন? ইব্রাহিম বললেন, হে নমরুদ, আমি আল্লাহ প্রেরিত রসুল, যিনি এক এবং তার কোনো শরিক নেই, যিনি এই চন্দ্র সূর্য আর আরশের অধিপতি। নমরুদ কখনো আল্লাহর কর্তৃত্ব স্বীকারের পক্ষপাতী ছিলেন না, আর ইতিপূর্বে তিনি এই বিষয়ে ইব্রাহিমের সাথে বাদানুবাদে লিপ্ত হন। নমরুদ ইব্রাহিমকে তাকে সিজদা দিতে বলে, আর সে সময় যখন ইব্রাহিম তাকে সিজদা করতে অস্বীকার করে এবং নমরুদকে উদ্দেশ্য করে বলে, আমি সিজদা করি একমাত্র আল্লাহকে, যিনি আমার প্রতিপালক। আর তাতে অবাক হই নমরুদ জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, কে তোমার প্রতিপালক? এই সংক্রান্ত কোরআনের আয়াতসমূহ সে অর্থাৎ নমরুদ ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্কে তর্ক করেছিল। যখন ইব্রাহিম বলল, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে বলল, অর্থাৎ নমরুদ বলল, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বলল, নিশ্চয় তিনি সূর্যকে উদিত করেন এবং পূর্ব দিকে থেকে, এবার আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান। তখন সে অবিশ্বাসী হতভম্ব হয়ে গেল। আর এই কারণে সে সময় নমরুদ ইব্রাহিমের সাথে পুনরায় তার প্রতিপালক সম্পর্কে আর কোনো বিতর্ক না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিলেন। এক কথায় নমরুদ ইব্রাহিমের সাথে চ্যালেঞ্জ করলেন। তাই নমরুদ ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার রাজত্ব তো আমার, আর শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেব। আস্তাগফিরুল্লাহ। আর নমরুদের এই কথার জবাবে ইব্রাহিম বললেন, হে নমরুদ, কিভাবে আপনি আকাশ পৌঁছাবেন? তিনি বললেন, আমার বিজ্ঞ পরিষদ বর্গই এই ব্যাপারে আমাকে পূর্ণপদ দেবে। তারপর নমরুদ যখন এই ব্যাপারে পরিদর্শক বর্গের পরামর্শ চাইলেন, তখন পরিষদ বর্গের একজন পরামর্শ দিল সুউচ্চ এক টাওয়ার নির্মাণে, যাতে করে তার চূড়া থেকে বেহেশতে লুকিয়ে থাকা ইব্রাহিমের খোদাকে সহজেই ধরাশায়ী করা যায়। তারপর দীর্ঘদিনে হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে টাওয়ার অফ ব্যাবেল নির্মিত হলো। এই টাওয়ার অফ ব্যাবেল সম্পর্কে বাইবেলে আছে। যা হোক, তারপর নমরুদ টাওয়ারের চূড়ায় আরোহণ করলেন। এই দুঃসময়ে পরিষদবর্গের একজন ইবলিশ হয়ে নমরুদকে একটি অদ্ভুত পরামর্শ দিলেন। তার পরামর্শে 4টি বৃহৎ শকুনকে লালন পালন করা হলো। অতঃপর একটি সিন্দুক তার তৈরি করে শকুনের 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্দুকের 4 কোণায় বেঁধে দেওয়া হলো। তারপর সিন্দুকের উপর দিকে শকুনের নাগালের বাহিরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হলো মাংসের কিছু টুকরো। নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করলেন। যা হোক, শকুনেরা মাংসের টুকরো খেতে চাইল, আর তাদেরকে নিয়ে সিন্ধুকসহ উর্দু পানে উড়ে চলল। উর্দু আকাশে পৌঁছে, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হলো না, নমরুদ প্রস্তুতি নিলেন তার নিক্ষেপের। তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন। এই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবী সৃষ্টে ফিরে আসতে চাইল। সেজন্য শকুনগুলিকে নিম্ন গতিতে করার লক্ষ্যে সিন্দুকের উপর দিকে ঝুলিয়ে দেওয়া মাংস একইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো। অবতরণের সময় সিন্দুকে প্রচণ্ড শব্দে মাটিতে আছড়ে পড়ে গুড়িয়ে যায়। নমরুদ নিজেই অবশ্যই পতনে কোনোরূপ আঘাত প্রাপ্ত হননি। মাটিতে অবতরণের পর নমরুদ রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলো কুড়িয়ে আনলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে সঙ্গীদেরকে বললেন, নিশ্চয় আমরা ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি। তীরে লেগে থাকা রক্ত তার সাক্ষ্য বহন করে। খোদা ইব্রাহিমকে জানালেন, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করো তার উপর শাস্তি আসার আগে। সুতরাং ইব্রাহিম হাজির হলেন রাজদরবারে। এবার তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ। বললেন, নিশ্চয় আমরা তোমার খোদাকে হত্যা করতে সমর্থ হয়েছি।
তিনি তার সিংহাসনের পাশ থেকে একটি তীর হাতে নিয়ে আর্তগর্ভে সেটিকে পরখ করতে করতে বললেন, তীরে লেগে থাকা এই রক্তই তার সাক্ষ্য বহন করে। ইব্রাহিম বলেন, আমার স্রষ্টা চিরঞ্জীবী, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো। আমিও আমার সৈন্যদলকে ময়দানে সমবেত করেছি। ইব্রাহিম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করেন, তিনিই তো আপনাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন, আর তিনিই পরজগতের প্রতিফলদাতা। কিন্তু নমরুদ তার কথায় কান না দিয়ে বললেন যে, দুনিয়ার একচ্ছত্র অধিপতি কেবল তিনি, আর তিনি 3 দিনের সময়ও পেতে দিলেন। নির্দিষ্ট দিনে নমরুদ তার সেনাবাহিনী ময়দানে সমবেত করলেন। বেঁধে দেওয়া 3 দিনের ওই স্বল্প সময়ে তিনি যথেষ্ট সংখ্যক সৈন্যের সমাবেশ করিয়েছিলেন। ময়দানে নমরুদ তার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছেন, কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা নেই। ইব্রাহিমকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে তাকে ডেকে বললেন, ওহে ইব্রাহিম, তোমার প্রতিপালকের সেনাদল কোথায়? তিনি নিশ্চয় আমার শক্তি বল দেখে ভীত হয়ে পশ্চাৎপসরণ করেছেন। ইব্রাহিম বললেন, আমার রব ক্ষমতায় মহান, কোনো রূপভীতি তাকে আচ্ছন্ন করতে পারে না, বরং তিনি তার প্রদর্শন করে থাকেন। এই কথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছবে, আর তা অতি অল্প সময়ের মধ্যে। নমরুদ সেনাপতিদের বলল, যুদ্ধ পতাকা উড়িয়ে দাও, সতর্ক হও, নাকাডা বাজাও। 60 লক্ষ সেনার শোরগোলে ভূমি প্রকম্পিত হলো। নমরুদ পুনরায় ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, কোথায় তোমার রবের সৈন্যদল? ইব্রাহিম দূরে আকাশের দিকে আঙ্গুলি নির্দেশ করলেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে। যখন সেটা কাছে মাথার উপর চলে এলো, লক্ষ লক্ষ মশার গুনগুন কলতানে চারদিকে মুখরিত হলো। মশা ক্ষুদ্র এই পানিটি সন্ত্রাসী, বেপরোয়া। রক্তের নেশায় জীবনের ঝুঁকি নিয়ে তারা আক্রমণ করে মানুষের পশুকে। আর এই মশা তো আল্লাহ প্রেরিত যুদ্ধের নির্মিত। কিন্তু নমরুদ এদেরকে ব্যক্তিত্বকে খাটো করে দেখলেন। অবজ্ঞার সুরে বললেন, এ তো মশা, তুচ্ছ এক প্রাণী, তার উপর নিরস্ত্র। তোমার রব কি অস্ত্র ভাণ্ডার বা মালখানা নেই? এখানে বলে রাখা ভালো যে অনেকের মতে ওগুলো মশা ছিল না, ছিল মশার আকৃতির আকারে আরও ক্ষুদ্র প্রাণী, মাংসাশী। ইব্রাহিম বললেন, আমার রবের সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনার এই সেনাবাহিনীর জন্য তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকে যথেষ্ট মনে করেছেন, আর নিরস্ত্র হলেও এরা তাদের যুদ্ধ কৌশলে জানে। এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবেলা করে আপনার শক্তি, সামর্থ্য, মেধার পরিচয় দিন। অন্যদিকে এই মশা বাহিনীর সঙ্গে কীরূপে যুদ্ধ করতে হবে তা ভেবে পাচ্ছিল না নমরুদ সেনারা। এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পূর্ণ কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই। সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিচ্ছিল দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মশার ঝাঁকগুলো নমরুদের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। নমরুদের সৈন্যরা কোনো মতেই পথ খুঁজে পাচ্ছিল না কিভাবে ওদের সাথে মোকাবেলা করবে। এগুলো আক্রমণের সাথে সাথে সৈন্যদের নাকে ও মুখমণ্ডল দিয়ে প্রবেশ করে মাথার ব্রেনকে খাওয়া শুরু করলো। অবশেষে সকল সৈন্যদলের দেহ কঙ্কালে পরিণত হলো। সকল মাংসাশী মশা সবার মাংস খেয়ে শুধুমাত্র কঙ্কালটুকু রেখে গিয়েছিল। এই দেখে নমরুদ ভয়ে তার রাজপ্রাসাদের দিকে পালালো। তারপর মশার সেনাপতি নমরুদের নাক দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করে তাকে তৎক্ষণিক মেরে ফেলেনি। তাকে দীর্ঘদিন ধরে ব্রেনের মধ্যে কামড় দিতে থাকলো। অতিরিক্ত ব্যথায়, অতিরিক্ত যন্ত্রণায় নমরুদ পাগল হয়ে গেছিল প্রায়। এরপর সে কিছু না ভেবে তার নিজের জুতো দিয়ে নিজেই মাথার মধ্যে আঘাত করতে লাগলো। সে যতক্ষণ ধরে তার জুতো দিয়ে মাথার মধ্যে আঘাত করতে লাগলো, তার ততক্ষণই ভালো লাগতো। অবশেষে কি করলো, তার 2 জন সৈন্য নিয়োগ করলো, যাকে শুধুমাত্র জুতো দিয়ে পিটাতে পারে। এভাবে পিটাতে পিটাতে দীর্ঘ অনেক দিন পর নমরুদ মৃত্যুর দিকে ধাবিত হলো।